হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেরকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর উপকার হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা অনেকেই আছি বেশি পরিমাণ মাছ মাংস নিয়ে আসলে একটুখানি স্টোর করে রাখি। হয়তোবা লাগবে না এতটা ভেবেই স্টোর করে রাখি। তো সেরকমই কিন্তু এখানে ৬-৭ টুকরো মাংস আমার এক্সট্রা মনে হয়েছে যে আ এতটা রান্না করব, তারপরও বেশ খানিকটা বেশি। তো এটাকে কিন্তু আমি স্টোর করে রাখবো। তো এভাবে যখন আমরা ফ্রিজের মধ্যে মাছ-মাংস স্টোর করে রাখি, খেয়াল করে দেখবে বন্ধুরা, নরমালি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রেখে দিই। কিন্তু এভাবে সংরক্ষণ করা একেবারেই উচিত নয়। এভাবে সংরক্ষণ করলে কিন্তু বেশিদিন পর্যন্ত আমরা স্টোর করতে পারবো না। সাথে কিন্তু মাছ-মাংস থেকে কেমন একটা বাজে গন্ধ বেরোবে ফ্রিজে রাখার ফলে। কি করতে হবে? এখানে ভালো করে ১ম এ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ভিনিগার আর একটুখানি লবণ। তো এই দুটো জিনিস ভালো করে মাংসর সাথে মিশিয়ে নিয়ে তারপর যদি আমরা কন্টেনারের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত মাছ বা মাংস ফ্রেশ রাখা সম্ভব হবে। অনেকে আছে দোকান বাজার দূরে বা প্রত্যেকদিন হয়তো বাজার যাওয়া সম্ভব হয় না, তারা কিন্তু মাছ মাংস প্রায় সময় এনে রাখে। তো এই পদ্ধতিটা কিন্তু তোমাদের অবশ্যই স্টোর করতে হবে। তাতে একেবারে ১ম দিনের মতো ফ্রেশ তোমরা মাছ মাংস পাবে। তো এরপর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নিলাম। তারপর ঢাকনা আটকে যদি আমরা ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা অনেক বেশি ফ্রেশ থাকবে। আশা করছি ছোট্ট টিপসটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো। চলো দেখে নাও পরের টিপস। অনেক সময় হয় ছোট বাচ্চারা যখন বই পড়ে, তখন কিন্তু হাওয়ায় বলো বা ভুল করেই বলো পৃষ্ঠা বারবার উল্টে যায়। কিন্তু তাদের কাছে কিন্তু এই ব্যাপারটা ভীষণই একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। বারবার পৃষ্ঠা উল্টালে কিন্তু তারা একেবারেই পড়াশোনা করতে চায় না। তো এইরকম যদি সমস্যার মধ্যে পড়তে হয় বা কিভাবে পৃষ্ঠাগুলোকে এক জায়গায় রাখবে যে পৃষ্ঠাটা পড়ছে সেটা উল্টে যাবে না, তার জন্য এলো ছোট্ট একটা টিপস নিয়ে নিয়েছি, ক্লথ ক্লিপ। হ্যাঁ বন্ধুরা, ক্লথ ক্লিপের সাহায্যে সুন্দর মতো কিন্তু আমরা সমস্ত বইয়ের পাতাটাকে ঠিকঠাক মতো রাখতে পারবো। যে পৃষ্ঠাটা পড়ার দরকার সেই পৃষ্ঠাটাকে ভালো মতো খুলে নিয়ে তারপর দুদিকে দুটো ক্লথ ক্লিপ এরকম ভাবে পুরোপুরি বইয়ের সাথে অ্যাটাচ করে দাও। এইভাবে যদি তোমরা ক্লথ ক্লিপের সাহায্যে বইটাকে সুন্দর মতো আটকে রাখো, তাহলে দেখবে হাওয়াতে উল্টে যাবে না। এমনকি বইটা বন্ধ করে দিলেও একই পাতা কিন্তু আমরা খুঁজে পাবো, যার জন্য আমাদের বেশি সময় নষ্ট হবে না। তো এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট বুদ্ধি খাটিয়ে আমরা যদি কাজগুলো করে নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হবে। বাচ্চাদেরও কিন্তু ইরিটেশন হওয়া থেকে একটু হলেও রক্ষা পাতে পারবো। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। তো চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, বাচ্চারা যখন পড়তে বসে তখন কিন্তু এরকম ভাবে পেন্সিল শার্প করার জন্য শার্প তো করে ঠিকই, কিন্তু শার্প করার পর যে এই গুঁড়ো গুঁড়ো হয় না পেন্সিলের, সেটা কিন্তু চারিদিকে তারা ফেলে নোংরা করে রাখে। তো এইরকম ভাবে যেরকম ফ্লোর নোংরা করে বা খাটে বসে পড়তে বললে খাট নোংরা করে, যেখানেই দাও না কেন এরকম ভাবে কিন্তু নোংরা করে, সেই জায়গা কিন্তু আমাদের পরবর্তী সময় আবার পরিষ্কার করতে হয়। শুধুমাত্র যে ফ্লোর বা খাট নোংরা করে তা কিন্তু নয় বন্ধুরা, সাথে যদি তোমরা স্কুলের ব্যাগটাকে চেক করো না, সেক্ষেত্রে দেখবে ব্যাগের মধ্যেও এরকম ভাবে তারা পুরোপুরি শার্প করে সারা ব্যাগের মধ্যে গুঁড়ো গুঁড়ো গুলো ছড়িয়ে রাখে, যার জন্য আমাদের ব্যাগটাকেও আলাদা করে পরিষ্কার করতে হয়। আর যাই বলো না বন্ধুরা কেন, বাচ্চারা কিন্তু এরকম দুষ্টুমি করেই থাকবে। তো এই দুষ্টুমিটাকে আমাদের বারণ করলেও শোনে না। তো কি করতে হবে, এখানে তার জন্য নিয়ে নিয়েছি ছোট্ট একটা টিপস। আর এই টিপসটা ফলো করলে কিন্তু আর চারিদিক নোংরা হবে না। কি করতে হবে, এখানে নিয়ে নিয়েছি একটা এরকম জুয়েলারি ব্যাগ। আর এই ধরনের জুয়েলারি ব্যাগ আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো জুয়েলারি ব্যাগটাকে ব্যাগের মধ্যে কোনো একটা পার্টের মধ্যে এরকম ভাবে একটা সেফটি পিনের সাহায্যে আটকে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, দারুণ একটা টিপস। এটা ফলো করলে কিন্তু তোমরা দারুণ একটা রেজাল্ট পাবে। ব্যাগের মধ্যে বলো বা যখন তারা পেন্সিল বক্সে শার্প করবে তখন বলো, এই কাজটা কিন্তু তাদের সবসময়ের জন্য শিখিয়ে রাখতে হবে। পুরো ওপেন ব্যাগটার মধ্যে না করে এর ভেতরে যে ছোট্ট একটা ব্যাগ রয়েছে সবসময় শেখাতে হবে তার মধ্যে শার্প করা। তো যদি আমরা এই কাজটা তাদেরকে শিখিয়ে রাখতে পারি, তাহলে পরবর্তী সময় আমরা এই ছোট ব্যাগটা খুলেই কিন্তু পরিষ্কার করলে চারিদিক পরিষ্কার হয়ে যাবে, যার জন্য কিন্তু ফ্লোরও নোংরা হবে না আর ব্যাগের ভেতরটাও পরিষ্কার থাকবে। তো এই ছোট্ট টিপসটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেক বাচ্চার মায়ের সাথে শেয়ার করে দেবে। চলে গেলাম পরের টিপসে। এই ধরনের বাচ্চাদের ছাতা আমাদের প্রত্যেক বাড়িতেই কম বেশি রয়েছে, কিন্তু এই ছাতাগুলোর একটাই কি সমস্যা হয় বলতো বন্ধুরা, এই যে ছাতাগুলো না, এই যে ভেলকোটা রয়েছে সেই ভেলকো যদি হালকা হয়ে যায়, ঠিকঠাক মতো কিন্তু ছাতাগুলো বন্ধ করলেও বন্ধ থাকে না। যেগুলো কিনা আমাদের বড়দের ছাতায় এতটাও সমস্যা হয় না, যে এই ফিতেটা টাইট করে বন্ধ করে রাখলে ছাতাটা কিন্তু বন্ধ থাকে। কিন্তু বাচ্চাদের ছাতার মধ্যে এই সমস্যাটা বেশি হয়, যে ফিতেটা খোলা মানেই কিন্তু আস্তে আস্তে ছাতাটা খুলে যাবে। এর যে ভেতরে লক করার যে প্রেসারটা রয়েছে না, এই প্রেসারটা কিন্তু বাচ্চাদের ছাতায় খুব একটা টাইট থাকে না। তো এই ফিতেটা খুললেই কিন্তু দেখা যায় ছাতাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। তো এইরকম সমস্যার জন্য কিন্তু অনেক সময় চোখে টোকে বাচ্চাদের লেগে যেতে পারে। তো কি করব, নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড। এই ধরনের মোটা ফেব্রিকের রাবার। এইরকম ভাবে কি করতে হবে,
তোমরা ছাতার মধ্যে আটকে দেবে। যদি এরকম ছাতায় সিস্টেম থাকে যে ভেলকোটা খুললে পরেই খুলে যাচ্ছে, সেক্ষেত্রে এরকম একটা এক্সট্রা রাবার ব্যান্ড তোমরা লাগিয়ে রাখবে। তাতে কি হবে, এই ছাতাটা টাইট থাকবে, কোনো রকম ভাবে হালকা ছাতাটা খুললে পরেই খুলে যাবে না, যার ফলে অঘটনও ঘটবে না। তো এই ছোট রাবার ব্যান্ডটা দিয়ে যদি আমরা ছাতাটাকে টাইট মতো আটকে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেক বিপদ হওয়া থেকে আমরা রক্ষা করতে পারবো। তো ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করবে। চলো দেখে নাও পরের টিপস। এইরকম কি সমস্যার মধ্যে কখনো তোমাদের পড়তে হয়েছে যে সদস্য সংখ্যা বেশি অথচ আলমারি কম বা জামা কাপড় রাখার জায়গা কম, যেখানে কিনা আমরা ঠিকঠাক মতো জামা কাপড় গুছিয়ে রাখতে পারি না? এরকম কিন্তু হতেই পারে। তার ফলে কি করি, একটা আলমারির মধ্যে পরিবারের সবার জামা কাপড় রাখতে গিয়ে নিজেদের শাড়ি জামা কাপড়গুলোকে কিন্তু এমন ভাবে রাখি যাতে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা লাট হয়ে যায়। তো সবার আগে আমাদের যেটা জানা দরকার, সেটা কিন্তু সমস্ত জামা কাপড় ভালো মতো রাখার জন্য আমরা কিন্তু হ্যাঙ্গার ব্যবহার করব। তো হ্যাঙ্গার কিভাবে ব্যবহার করব, শাড়িগুলোকে লম্বা করে ভাঁজ করে নিয়ে তারপর হ্যাঙ্গারের মধ্যে রেখে আলাদা একটা জায়গা আছে আলমারির মধ্যে, সেখানে কিন্তু সুন্দর মতো হ্যাঙ্গিং করে রাখা যায় সমস্ত শাড়ি। তো শুধুমাত্র শাড়ি না, যে হেভি ওয়েটের ভালো সালোয়ার হোক বা কোনো ভালো জামা কাপড় হোক, সেগুলোকেও কিন্তু আমরা ছোট করে ভাঁজ না করে রেখে এইভাবে হ্যাঙ্গিং করেই রাখতে পারি, তাতে খুব সুন্দর মতো থাকে। তো যেভাবেই আমরা শাড়ি জামা কাপড় রাখি না কেন, যদি জায়গা ছোট হয় সেক্ষেত্রে কিন্তু রাখতে ভীষণই কষ্ট হয়। পরিবারের অন্যান্যদের জামা কাপড় রাখবো না নিজেদের। তো শাড়িগুলোকে রাখার জন্য আমরা কিন্তু কখনোই ভাঁজ করে রাখবো না। তো প্রথমে কি করতে হবে, এরকম ভাবে ছোট্ট করে শাড়িটাকে ভাঁজ করে নেবো, একদম ছোট করে ভাঁজ করে নিয়ে তারপর এইভাবে হ্যাঙ্গারের মধ্যে দিয়ে দেবো। আর যদি আমাদের জায়গা কম থাকে, তাহলে অল্প জায়গার মধ্যে কিভাবে শাড়ি জামা কাপড় বা শার্ট বা কুর্তি, ভালো চুড়িদার এগুলোকে সুন্দর মতো হ্যাঙ্গিং করে রাখবো, তারই একটা ছোট্ট টিপস শেয়ার করব, যে একটা জায়গাতে অনেক জামা কাপড় কিভাবে আমরা রাখবো। তো এখানে কিন্তু আমি ৩ রকমের জামা কাপড় নিয়েছি। একটা ওড়না নিয়েছি, একটা ভালো একটা সালোয়ার নিয়েছি আর একটা শাড়ি নিয়েছি। তো ৩ টা জিনিসকেই এভাবে আমি হ্যাঙ্গারের মধ্যে ছোট্ট করে ভাঁজ করে ঢুকিয়ে দেবো। এরপর দেখো বন্ধুরা, এই হ্যাঙ্গার গুলোকে যদি আলমারির মধ্যে একটা একটা করে রাখতে চাই, সেক্ষেত্রে কিন্তু একটা জায়গার মধ্যে ৮ থেকে ১০ টা হ্যাঙ্গার আমরা সুন্দর করে রাখতে পারবো। কিন্তু আমাদের দরকার অনেকটা বেশি জায়গা, যেখানে কিনা অনেকগুলো জামা কাপড় আমরা রাখতে পারবো। তাই কি করেছি, এখানে নিয়ে নিয়েছি চুড়ি। ঘরে থাকা যে কোনো ধরনের চুড়ি নেবে, আর চুড়ি নিয়ে কিন্তু একটা হ্যাঙ্গার দিয়ে এইভাবে ঢুকিয়ে দেবে, আর চুড়িগুলোর মধ্যে একটা হ্যাঙ্গারকে এইভাবে একটার সাথে জয়েন্ট করবে। তো এইভাবে যদি কোনো একটা হুকের মধ্যে বা কোনো একটা জায়গায় এভাবে আমরা হ্যাঙ্গারটাকে রেখে দিতে পারি, তাহলে দেখবে বন্ধুরা, একটা হ্যাঙ্গারের মধ্যে কিন্তু আমরা বেশ অনেকগুলো জামা কাপড় রাখতে পারছি। যেখানে আমরা ৮-১০ টা জামা কাপড় রাখতে পারতাম হ্যাঙ্গারের মধ্যে, আর সেখানে একটা হ্যাঙ্গারেই ৩-৪টে করে রাখতে পারবো। তাহলে আর সেইটুকু জায়গাতে আমরা কতগুলো জামা কাপড় রাখতে পারবো সুন্দর করে গুছিয়ে। তাই এবার থেকে শাড়ি জামা কাপড় বা কোনো শার্ট, ভালো জামা কাপড় যেগুলো হ্যাঙ্গিং করে রাখতে হবে, সেগুলোকে অর্গানাইজ করার জন্য অবশ্যই ছুরি ব্যবহার করবে। তাহলে কিন্তু আলমারিতে সুন্দর মতো অনেক স্পেস পাওয়া যাবে। সাথে ছুরি দিয়ে গুছিয়ে রাখলে যেরকম স্পেস পাওয়া যাবে, সাথে কিন্তু সুন্দর মতো অর্গানাইজও করা যাবে। তো আশা করছি ছুরির ব্যবহার এবার প্রত্যেক মহিলারা করবে আলমারিতে। তাই বন্ধুরা, আজকের সমস্ত ভিডিও টিপস গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।